নিজেকে হতাশামুক্ত রাখার ৩টি সহজ উপায় দেওয়ার। জীবন মানেই উত্থান পতন। দৈনন্দিন জীবনে চলতে গিয়ে নানা কারণে আমাদের মধ্যে হতাশা, বিরক্তি বা বিষণ্ণতা কাজ করে। অফিসের চাপ, সম্পর্কের টানাপোড়েন কিংবা ব্যক্তিগত প্রত্যাশা পূরণ না হওয়ার মতো অনেক কিছুই আমাদের হতাশ করে তুলতে পারে। তবে কিছু সহজ কৌশল অবলম্বন করলে এই হতাশার অনুভূতি থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক নিজেকে হতাশামুক্ত রাখার ৩টি কার্যকরী উপায়। ১. দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। অনেক সময় পরিস্থিতি নয়, বরং পরিস্থিতিকে আমরা কিভাবে দেখছি তার ওপর আমাদের মানসিক অবস্থা নির্ভর করে। হতাশার অন্যতম প্রধান কারণ হল আমাদের অবাস্তব প্রত্যাশা। ১. বাস্তবসম্মত প্রত্যাশা ঠিক করুন। যে কোনো কাজ বা সম্পর্কের ক্ষেত্রে বাস্তবসম্মত প্রত্যাশা রাখুন। যখন আমাদের প্রত্যাশা বাস্তবতার সঙ্গে মেলে না, তখনই হতাশা জন্মায়। তাই নিজের সামর্থ্য এবং পরিস্থিতি বিবেচনা করে লক্ষ্য নির্ধারণ করুন। ২. ইতিবাচক দিক খুঁজুন। যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যেও ইতিবাচক কিছু খোঁজার চেষ্টা করুন। হতে পারে কোনো ব্যর্থতা আপনাকে নতুন কিছু শিখিয়েছে বা আপনাকে আরও শক্তিশালী করেছে। এই ছোট ইতিবাচক দিকগুলো আপনার মানসিকতাকে বদলে দিতে পারে। ৩. কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন অন্তত ৩টি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস করুন, যা আপনার জীবনে আছে। এটি আপনার মনোযোগ অভাব থেকে সরিয়ে যা আছে তার দিকে নিয়ে যাবে। ফলে হতাশা ধীরে ধীরে কমে আসবে। ২. মানসিক চাপ কমানোর কৌশল অবলম্বন করুন। মানসিক চাপ এবং হতাশা একে অপরের সাথে জড়িত। মানসিক চাপ বাড়লে আমাদের মেজাজ খিটখিটে হয় এবং ছোট ছোট বিষয়েও হতাশা কাজ করে। ৩. গভীর শ্বাস-প্রশ্বাস নিন। যখনই হতাশ বা বিরক্ত বোধ করবেন, কয়েক মিনিটের জন্য গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন, কয়েক সেকেন্ড ধরে রাখুন এবং মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়ুন। এটি তাৎক্ষণিকভাবে আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সাহায্য করবে। ২. নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা, দৌড়ানো বা যে কোনো ধরনের শারীরিক কার্যকলাপ আপনার শরীর থেকে এন্ডরফিন নামক হরমোন নিঃসরণ করে, যা মনকে সতেজ রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। ৩. মাইন্ডফুলনেস বা ধ্যান। দিনের কিছুটা সময় মেডিটেশন বা ধ্যানের জন্য বরাদ্দ রাখুন। এটি আপনাকে বর্তমান মুহূর্তে মনোযোগ দিতে এবং অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে থাকতে সাহায্য করে, যা হতাশা কমাতে অত্যন্ত কার্যকরী। ৩. সমস্যা সমাধানমূলক পদক্ষেপ নিন। হতাশগ্রস্ত হয়ে নিষ্ক্রিয় হয়ে পড়লে তা আরও বেড়ে যায়। এর পরিবর্তে সমস্যার সমাধানে মনোযোগ দিলে আমরা নিজেদের আরও শক্তিশালী অনুভব করি এবং হতাশা থেকে বেরিয়ে আসতে পারি। ১. সমস্যাটি চিহ্নিত করুন। ঠিক কী কারণে আপনি হতাশ বোধ করছেন তা খুঁজে বের করুন। সমস্যাটি কাগজে লিখে ফেললে তা আরও পরিষ্কারভাবে বোঝা যায়। ২. ছোট ছোট পদক্ষেপ নিন। সমস্যাটি সমাধানের জন্য কি কি করা যেতে পারে তার একটা তালিকা তৈরি করুন। এরপর সবচেয়ে সহজ এবং ছোট একটি পদক্ষেপ দিয়ে কাজ শুরু করুন। একটি ছোট সাফল্য আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং হতাশা কাটাতে সাহায্য করবে। ৩. সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। কখনো কখনো একা সব সমস্যার সমাধান করা সম্ভব হয় না। আপনার কাছের বন্ধু, পরিবারের সদস্য বা কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। নিজের অনুভূতিগুলো অন্য কারোর সাথে শেয়ার করলে মন হালকা হয় এবং নতুন সমাধানের পথও খুঁজে পাওয়া যায়। শেষ কথা, হতাশা জীবনেরই একটি অংশ, কিন্তু একে অভ্যাসে পরিণত হতে দেওয়া উচিত নয়। ওপরের কৌশলগুলো নিয়মিত চর্চার মাধ্যমে আপনি আপনার মানসিক নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারবেন এবং একটি সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারবেন।